আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আজকে চিকু স্কুলে স্পোর্টসের প্র্যাকটিস রয়েছে, আর 10টা থেকে প্র্যাকটিস। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিরে। আমি তো ভাবছিলাম মনে হয় প্র্যাকটিস বাতিল হয়ে যাবে, কিন্তু না, বাতিল হয়নি। আমাদেরকে যেতে হচ্ছে, চিকুকে প্র্যাকটিসের জন্য নিয়ে যাচ্ছে। আর মাহি আসবে একটু পরে। মাহির মাও ভেবেছে যে এত বৃষ্টি হয়েছে তাহলে হয়তো বাতিল হয়ে যাবে, কিন্তু না, আগের দিন 1 তারিখে যে প্র্যাকটিসটা ছিল সেটা বাতিল হয়েছে, কিন্তু 2 তারিখেরটা বাতিল হয়নি, নিয়ে যেতে হয়েছে। আমার একটু পায়ে ব্যথা, নিয়ে যেতে অসুবিধাও হচ্ছিল, হাঁটতে পারছিলাম না ঠিক করে। যাই হোক, ওকে আমি নিয়ে মাঠে এসেছি, তখন দেখলাম সব বাচ্চারা আসেনি, একে একে বাচ্চারা সবাই আসছে। এই যে ওদের হেড স্যার সবাই মিলে লাইন করাচ্ছে। মাঠটার একটাই প্রবলেম ছিল, মাঠটাতে চারি জায়গায় জল জমে গিয়েছিল, আর চারি জায়গায় তার পটিতে পুরো ভর্তি ছিল, মাঠ পুরো ভর্তি ছিল। পরিষ্কারও ঠিক সেইভাবে করেনি, বা করবার সময়টাই বা পাবে কখন, কারণ মাঠে হলো জল কাদা সব রয়েছে। আর দেখো, দেখতে পাচ্ছ আমার চিকুসাবা কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়েছে। আমি তো দাঁড়াতেই দিচ্ছিলাম না, বাচ্চা মানুষ এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করবে, কখন গিয়ে ওই পটিতে পা দেবে, সেই সময় তোকে বাড়ি নিয়ে যাবো কী করে, এটা ভাবছিলাম। লোক দিয়ে করা হয়, লোক দিয়ে ইট সুইপার দিয়ে করা হয়, ওইসব অকেশন হয়। এটা একটা অকেশন, তারা যদি ঠিক মতন করে যাগো যাগো অকেশন হয়, তার করানো উচিত। সবাই তো খুলে দিচ্ছে, ওই তো খুললো। আমার ছেলে কোথায় গো, আমি তো দেখতে পাচ্ছি না। ও বেরোয়নি, এগুলো বড়। চিকুদের স্কুলের প্রধান শিক্ষক ওদেরকে নিয়ে মাঠ পার্স করালো, সেটা তোমরা দেখতে পেলে। আর যেহেতু অল্প একটু জায়গার মধ্যে করাতে হচ্ছে, চারি জায়গায় জল কাদা, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে যেমন তেমন। আর ওই মাঠের কাদাতে ওরা ধূপ ধাপ করে আছাড়ও খেতে পারে, পড়ে যাওয়ার ভয়। আর এখানে হলো পেয়ার হচ্ছে, এই পেয়ারে একজনের আবার মাথা ঘুরে গিয়েছিল। আর আমি আবার চিকুকে আর মাহিকে একটুখানি নিয়ে এলাম, মাহিকে ওর মায়ের কাছে দিলাম। মাহি খাবার খাচ্ছে, আর আমার চিকু বাড়ি থেকে ওটস খেয়ে এসেছিলো, এখানে এসে বায়না জুড়ে দিয়েছে এখন আমাকে কুরকুরে কিনে দাও, এখন আমাকে কুরকুরে কিনে দাও, যে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা, এখনও খেলা হয়নি আর তুই এখন কুরকুরে খেয়েই যাচ্ছিস। আর এই জায়গাটায় দেখো, মানে কুত্তারাও ভাবছে তোরা একা আজকে রান প্র্যাকটিস করবি, আমরাও আজকে রান প্র্যাকটিস করবো, তোরা একা পুরস্কার নিয়ে যাবি, আমরাও পুরস্কার নিয়ে যাবো। তো ওরাও দৌড়াচ্ছে, এদিকে কুত্তারাও দৌড়াচ্ছে, এটা মজার ব্যাপার। আর লাস্টে তো ওদের সিস্টার সেই কুকুরগুলোকে তাড়িয়ে দিচ্ছে, কারণ বাচ্চা কাচ্চা রয়েছে, যদি হট করে কামড়ে দেয় বা আঁচড় লেগে যায় একটা বিপদ হবে। তো আমার বেশ ভালো লাগছিলো যে ওরাও কি সুন্দর সুন্দরভাবে দৌড়াচ্ছে। ওই দেখো ওদের সিস্টার, এটা চিকুদের স্কুলের সিস্টার দৌড়াচ্ছে। আর চিকুদের এখনও খেলা শুরু হয়নি, কারণ আগে একদম সবথেকে বাচ্চা যারা প্লেতে পড়ে তাদের খেলা হবে, তারপর লোয়ার হবে, তারপর হলো আপার হবে। তো ওদের দুটো ক্লাসের খেলা হয়ে গেছে। আর এইখানটায় দৌড়াচ্ছে হলো মাহি, দেখতে পাচ্ছ। আর সবাইকে চেনা যাচ্ছে না, তার কারণ আলোটা একদম মানে মুখোমুখিতে পড়ছে, তো একটা কালো কালো এসেছে। আর সেই সময় এত রোদ, মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না, মাথা ঘুরে যাচ্ছে। তো আমার ছেলেও হলো খেলা করেছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও তুলেছি। আর চিকু তো প্র্যাকটিস করতে গিয়ে কেমন দুম করে আছাড় খেয়েছে, সেটাই আমি তোমাদের দেখাবো। তো দেখো, এই লটেও এখনও আমি তো দেখতে পাচ্ছি না, এখনও মনে হচ্ছে আমার ছেলে দাঁড়ায়নি, না দাঁড়িয়েছে ওই যে ওইখান থেকে এখন ওকে নিয়ে আসা হবে, নিয়ে এসে ওকে ঠিকমতো দাঁড় করাবে। এতটাই চঞ্চল, বাড়িতে সারাক্ষণ এত খেলে বেড়ায় যে যেখানে ওর আসল প্র্যাকটিসের জায়গা বা যেখানে ও ঠিক মতন খেলবার দরকার, সেখানেও কিন্তু একদমই পারছিল না। ওর হেড স্যার বলেছে যে তুমি কিন্তু বাতিল হয়ে যাবে,
তবুও এসে বাড়িতে প্র্যাকটিস করবে। ওই যে ছেলেকে এসে ওই কোনায় দিল, এই দেখো বাঁশি দেয়নি দেখেছো, তার মধ্যেই ওরা ছুটেছে। ওই যে আমার ছেলে আবার ফিরে যাচ্ছে, এত বোঝা যাচ্ছে না ঠিক করে। তো আমি নিজেই এডিট করছি যখন, তখন চিকুকে দেখে বুঝতে পারছি না, সামনে যখন ছিলাম তখন বুঝতে পারছিলাম, মানে ভিডিওটা অত্যন্তই কালো কালো এসেছে। তো এবার হুইসেল দেওয়ার আগেই বাচ্চাগুলো ছুটছে, এটা হয়, এটা বড়দের সঙ্গেও হয়, আর ওরা তো ছোট বাচ্চা, ওদের সঙ্গে তো আরও হবেই। তো প্রথমে ওদের রান প্র্যাকটিস, তারপরে ওদের সেই ওই ব্যাঙের মতো একটা কি লাফ আছে, এই দেখো চিকু দৌড়ালো, এই যে প্রথমে যে ছুলো একটা দিদিমণি ওকে ধরলো, ওটাই হলো চিকু। এবার আমি চিনতে পেরেছি, ওই যে আবার চলে যাচ্ছে গোলাপি শাড়ির একদম পাশ দিয়ে যেটা গেল সেইটা চিকু। তো প্রথমে হলো ওদের 75 মিটার রান, এখানে 75 মিটার আজকে প্র্যাকটিস করানো হয়নি, আজকে খুব অল্প করে প্র্যাকটিস করানো হয়েছে, যেহেতু মাঠ পুরো একদম জলে ভর্তি, চারি জায়গায় কাদা, তাই অল্প অল্প করে প্র্যাকটিস করানো হয়েছে। আর স্যার ওদেরকে বলছে তোরা ধীরে সুস্থে দৌড়া, এত তাড়াহুড়ো করিস না, পড়ে যাবি, তাতে তোদের লাগবে, তো তোরা আস্তে আস্তে দৌড়া। আর ওরা ভাবছে না যে যত জোরে দৌড়াতে পারবো সে তত মানে বেশি বেশি পুরস্কার পাবো, এরকম একটা মাথায় চিন্তা ঢুকে গিয়েছে। আর এরপর এইটা হলো ব্যাংলাপ, ওই দেখো যেটা পড়ে গেল সেটা হলো চিকু জোড়া পায়ে লাফাতে গিয়ে পড়ে গিয়েছে, কিন্তু ও ফার্স্টে এসছে। ফার্স্টে এলে কি হবে, যেহেতু এটা পা জোড়া করে দৌড়ানো, ও কিন্তু ঠিকমতো পা জোড়া করে দৌড়ায়নি, সেটাই স্যার ওকে বলবে যে তুমি পড়ে গেছিলে কিন্তু পা জোড়া করে দৌড়াওনি বলে তুমি ফার্স্ট হওয়া সত্ত্বেও কিন্তু তোমাকে ফার্স্ট হিসেবে ধরা হবে না, কারণ তুমি নিয়মটা ব্রেক করেছো, এরকম করলে হবে না, তোমাকে জোড়া পায়েই দৌড়াতে হবে, তবেই তুমি হতে পারবে। তো আবার ওরা একবার এ প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে, ওই প্রান্তেও ও ফার্স্টে যাবে এবং ওকে সেম কথাই কিন্তু বলবে। আর আজকের মতন আমি ভিডিওটা, ওই দেখেছো ও কিন্তু ফার্স্টে যাচ্ছে। আর আজকের মতো আমার ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।